নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি ওলকচু আলু দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব। রেসিপির এত টেস্টি, মাছ মাংস ফেলে দিয়ে কিন্তু খেতে ইচ্ছা করবে। ওলকচু বাজারে প্রচুর বিক্রি হয়, সেই ওলকচু এনে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর তার মধ্যে সয়াবিন দিয়ে আমি রান্না করব। তাতে কিন্তু রেসিপিটি আরও হেলদি হবে। কচু আর সয়াবিনটা সিদ্ধ করে নিলাম, 5 মিনিট পর্যন্ত সিদ্ধ করেছি। খুব একটা বেশি কিন্তু সিদ্ধ করব না, আধা সিদ্ধ করে নিতে হবে। তারপরে আমি এটাকে জল ঝরিয়ে নেব। আর এর মধ্যে দেব আমি আলুটা বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর সামান্য পরিমাণেই মশলা দেব, একটা টমেটো, সামান্য একটু আদার কুচি আর লঙ্কা, এটার একটা পেস্ট বানিয়ে এই মশলাটাই আমি ইউজ করব। তার সঙ্গে গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। এবারে চলুন রান্নাটা শুরু করি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলোকে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখব। সকলের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। আমি কিন্তু আস্তে আস্তে খুব হয়ে পড়ছি, যার কারণে আমি রেসিপিগুলো প্রতিদিন আর ছাড়তে ইচ্ছা করছে না আমার, যেহেতু আমার সাবস্ক্রাইবার বাড়ছে না এই কারণে। তা সবার কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। এবারে আমি সিদ্ধ করে রাখা ওলকচু আর সয়াবিনটা নুন লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর যাদের রেসিপিগুলো ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন কেমন লাগছে। লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ওলকচু আর সয়াবিনটাকে আমি মিনিট 5 একটু ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিলাম কড়াইতে তেল গরম করে দুটো তেজপাতা, একটু দারচিনি আর এলাচ ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। এবারে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি 2 চামচ সয়া সস। এবারে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টমেটো সস। তারপরে দিয়ে দিলাম আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য একটু চিনি। সব কটা মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে কষানোর পরে তেল ছেড়ে এসছে দেখুন। এবার মশলার বাটিটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট 2। এবারে আমি ভেজে রাখা সয়াবিন, আলু, কচু সব কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আছে কিছুক্ষণ কষানোর পরে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি ঝোল করব না, মাখা মাখা হবে, সেই জন্য আমি অল্প পরিমাণেই জলটা দিয়ে দিলাম। তবে আলুটা সিদ্ধ হতে হবে। জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিডিয়াম আছে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট বাদে আমার কিন্তু আলু বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, একটু সামান্য ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। একটি হেলদি আর ডেলি খাবারের মধ্যেই পড়ে। ডিনার, লাঞ্চ, ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আবার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য, আর অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবার জন্য। থ্যাংক ইউ।